আপনারা হাজারে একজন, অনেকে আছেন কয়েক হাজারে একজন, আবার অনেক মানুষ আছে তাদের যোগ্যতা বাড়তে বাড়তে তারা লক্ষ মানুষের একজন, আবার অনেকে হয়ে যান কোটি মানুষের একজন, আবার অনেকে হয়ে যান গোটা জাতির মধ্যেই একজন। আপনারা এখানে যারা আছেন তারা প্রত্যেকেই যদি আমাদের লক্ষ্মীপুরের এই জনপদের এই মাটির জিম্মাদারিটা আপনারা গ্রহণ করতে পারেন, তাহলে আমি লক্ষ্মীপুরের এই জনপদে ঘুরে আমার মতো খুবই দুর্বল, অযোগ্য, খুবই গুণাগার একজন মানুষ ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যে কয়টা জায়গা ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে উর্বর, সবচেয়ে বেশি যে জমিনে রক্ত দিয়ে কেনা হয়েছে, তাদের অন্যতম এই জায়গাটি হচ্ছে লক্ষ্মীপুরের এই জায়গা। আলহামদুলিল্লাহ। এখন আজকে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা প্রত্যেকেই যেই ভোট কেন্দ্রে আমাদের বাড়ি, আমরা সেই জায়গার সেই ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই জমিনের জিম্মাদারিটা আমরা গ্রহণ করব। কারা কারা পারবেন হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখান। তাহলে আপনার জায়গার দায়িত্ব আপনার। আমরা যে ভোট কেন্দ্রের, আমরা এখন সেই জায়গার দায়িত্ব নিয়ে যাই। আমাদের আজকে যিনি প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার প্রত্যেকটা ভোট কেন্দ্রের দায়িত্ব কিন্তু এইভাবে ভাগ করা আছে। ওনার একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাইয়ের। তো বলেন, মাওলানা আব্দুল হালিম ভাই যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, আমাদের ডাক্তার লকিউত ভাই যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, আমাদের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, তাহলে ওই আসনে বিজয়ী হওয়া মেম্বার থেকে শুরু করে সংসদ পর্যন্ত কেউ কেউ ঠেকাইতে পারে? কি বলেন, পারে কিনা? এই জন্যই আমরা আজকের এই দায়িত্বটাই আপনারা গ্রহণ করেন। আমার কথা একটাই, আর কাজ আমাদের তিনটা আমরা ঠিক করেছি। আমরা আসলে এই জুলাই বিপ্লবের পরে এই জনপদকে রক্তাক্ত করা হয়েছে আমাদের প্রিয় ভাই কাউসার ভাইকে হত্যা করার মাধ্যমে আবার। কিন্তু এই জনপদের যত আবর্জনা, কেউ বলছে 16 বছরের পারে নাই যারা, আমরাই শেষ করে দেব। আমরা বলছি যে না, আমরা এটাই যাব না। আমরা বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথী শত্রু মিত্রকে তার যে দাওয়াতি চরিত্রের মাধ্যমে, উন্নত আচরণের মাধ্যমে এই জনপদকে বিজয় করেছিলেন, আমরাও কিন্তু সেই ফুলের সুবাস, আমাদের জ্ঞানের আলো, উন্নত নৈতিক চরিত্র, মানবিক কাজ, সামাজিক কাজ, দাওয়াতি কাজের মাধ্যমে লক্ষ্মীপুরকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। আসুন আমরা সে দায়িত্ব নিয়ে এগিয়ে যাই। আবার এই সুন্দর আয়োজনে অনেক অনেক মূল প্ল্যানার আমাদের আনোয়ারুল আজিম ভাই, আর গোটাটা বাস্তবায়নের অন্যতম সেনানায়ক হচ্ছেন আমাদের মাহমুদুর রহমান মুরাদ ভাই, এবং ফোরামের সবাই এখানে অক্লান্তভাবে খেটেছে। এই জন্য আমাদের সব কিছু হুকরা দি আল্লাহ আনহু মরাদওয়ান, আল্লাহর সন্তুষ্টির জন্যে আমাদের শহীদের মাস্টার শফিকুল্লাহ সাহেব রাহমাহুল্লাহ থেকে শুরু করে ডাক্তার ফয়েজ ভাই শহীদ, মহসিন ভাই শহীদ, ফজলে এলাহি শহীদ, জাহিদ শহীদ, কামাল, এবং সর্বশেষ আমাদের প্রিয় ভাই শহীদ কাউসার, এবং জুলাই বিপ্লবের যারা শহীদ হয়ে এই জমিনকে উর্বর করে দিয়েছেন। আসুন সেই ত্যাগের বিনিময়ে এই জমিনে ইসলামের এই জনপদকে বিজয় করবার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কার্যকর ভূমিকা পালনের তৌফিক এনায়েত করুন। আমি আপনাদের যেভাবে খবর রাখা দরকার, যেভাবে আরো কাছে থাকা দরকার। উপরে অনেক খুনি ছিল, আজকে কোথায় কাজল, কোথায় রফিক মাস্টার, কোথায় মনসুররা আমি জানি না, কিন্তু আগামী দিনেও এদের সাথে লড়াই হবে। এই লক্ষ্মীপুরে ছিল 1979 সালে বৃহত্তর নোয়াখালীর একমাত্র আসন, সারা বাংলাদেশের 6টা আমরা বিজয় লাভ করেছি। আজকে স্মরণ করি মরহুম মাওলানা রফিউদ্দিন সাহেবকে গোটা জেলা থেকে লক্ষ্মীপুরের নির্বাচন কমিটির সংগঠক বানিয়ে আমরা নোয়াখালী থেকে পাঠিয়ে দিয়েছিলাম।
ঘরে ঘরে জালো, হারিকেনের আলো, এমন একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে যার পর নোয়াখালীতে বিজয় এসেছে। সেই বিজয় যে কোনো কারণে হোক, বিগত 40-45 বছর ষড়যন্ত্র চক্রান্ত করে অন্যরা হাইজ্যাক করেছে, আমাদেরও বলিষ্ঠ সিদ্ধান্তের কারণে হয়তো আমরা ছিনিয়ে আনতে পারিনি। আমি আজকে সাধুবাদ জানাই, গ্রেটার নোয়াখালীর প্রত্যেকটি জায়গায় নমিনি দেওয়া হয়েছে, ইউনিয়নও দেওয়া হয়েছে, ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়ে আজ থেকে 50 বছর আগে ইসলামী আন্দোলন গ্রহণ করত, তাহলে আজকে স্থানীয় নির্বাচনে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি থাকতো না ইনশাল্লাহ। আজকে দেরিতে হলেও ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, প্রাথমিক এক্সপেরিমেন্ট হিসাবে আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। পর্যায়ক্রমে ঐক্যবদ্ধ একটি মুসলিম উম্মাহ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কিছু আসন ছেড়ে দিয়ে আমাদেরকে আলেম ওলামা সহ একটি ইসলামী প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে, তার বিকল্প বাংলাদেশে নেই। এই জন্য প্রয়োজনে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। গ্রেটার নোয়াখালীতে আমি মনে করি কিছু আসনকে চিহ্নিত করতে হবে, সেই আসনকে কেন্দ্র করে সেই চৌদ্দগ্রামের মতো গোটা গ্রেটার কুমিল্লা এবং নোয়াখালী লোক দিয়েছিলাম শহীদ আবদুল্লাহ তাহেরের, ওখানে আমরা সেভাবে বিজয়কে ছিনিয়ে এনেছি। সুতরাং আসুন এই শহীদের বেলাভূমি নোয়াখালী, যেখানে শহীদ ইলিয়াসকে 7 দিন রাস্তায় ঝুলিয়ে রেখেছিল, যেখানে ভাই শহীদ হানিফ শহীদ হয়েছিল, যেখানে শহীদ হয়েছিল নোয়াখালী কলেজের বিপি তুফাইল, যেখানে শহীদ হয়েছিল তুফাইল ইব্রাহিম, অসংখ্য শহীদদের বেলাভূমি নোয়াখালীকে আসুন আজকে আমাদের সময় শ্রম মেধা দিয়ে, ত্যাগ এবং কোরবানি দিয়ে আগামী নির্বাচন যদি সত্যি হয় তার চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলে সবাইকে অভিনন্দন জানিয়ে, আজকের এই মহান আয়োজনের জন্য সংগঠকদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ।